আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একটা হলো গাড়ি থামাইয়া, আমি কই দেখি জাগার লোকে সাবানের দাম কীরকম, ইয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনও জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বলে উত্তর হয়েছে। হ্যাঁ, কত 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 লেগে আপনি আমার ডর দেখান লেগে। আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, হেবারা এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম না। এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? 2-1 জন না সবাই মিলে? 2-1 বার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওইদিকে ঘুরান। হ্যাঁ, হয়েছে? ওকে, ফাইন। জি, এখন সাইকেল সাহেব বুঝছে না? পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনব। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন, আপনি ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটার মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরেও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ। হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তাহারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রেখে, যে আগুন ধরাইতে কাম লাগে। আর বাদাইল্লা যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। আপনি কি ফোনে কথা কইবেন? আপনি না, আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কন। ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক।
তিনি আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহরও আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশের 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না। অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কই লইল আসিল কখন নাই, গান গাউন্নাটা বাইরে ডিসকোয়ালিফাই জল। তা আছে কোন কি আসিল অহন নাই। এরকম ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে, আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি, এই জন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মন যা চায় তা করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু
মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? আছে। কথা কেন আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ, আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রসুন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমাদের। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা, আল্লাহরে প্রধান যে রৈদ্য খাওয়া যেত না, ঠিক কিনা কন? তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করে, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনও জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বলে উঠতে রয়েছে। কত 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 লেগে আপনি আমার ডর দেখান লেগে। আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, হেবারা এত বেছে। এখন ব্যবসাটা কখন এটার বুঝা গেলাম না, এই 2 কোটি টাকা কবে তুল ব্যাপারটা ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইল আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইল এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। শুধু কিতাবটা দিয়া যদি আমরা
এগুল ফাটাই দিত যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়া রইছে, ঠিক কিনা কম? এই একতারাই ফেল একতারাই ফেল, এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যাওয়ান লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুফিটার ভাই চায় চাইয়া সেটা অনেক আমরা টুফির মতো না, এই হুজুর আমরা না, পাঞ্জাবির দিকে চায়, টুফির দিকে চায়, হ্যাঁ চাইয়া সেটা থিতাইলা, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ ওইতে ওইতে এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না, আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্যা কুলান যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কেবলা সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাগনগিরি। আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলাও পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কি কারবারটা হইতো, ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে, দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে, গিয়া সেটা আম্মা আম্মা জি আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কীরকম দেখি, ঘর আইলে উনি কী করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কী ব্যবহার করে এটা তো আর আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ। আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও, 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয়, 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কেডা কইতাছে? গরিপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শুননা বুঝা চল্লা ফিরা থাইকা খাইয়া এক লগে, এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় বুকটা ফাইটা যায়।
উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ্জা মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন, হলে বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দিবেন, উড়ো ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানেন বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি। বালিশটা লয়ে বারান্দাত গে উঠাতে হয় ওলি। নাউজবে লগেতেন না, আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কেসে রাখবে। এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনে, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন, এটাই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনালাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমন বর্ষাবাদ লাগবে যেতে আছে। আমিও অহনো পাত্র রয়েছি আর কি, বাহি তারা ধানের ইয়াটিয়ার লেপিয়া ভাগ্য হইতে রয়েছি। আমি ওই সে দিয়ে পড়া লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? মার হাবা। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।